এই মুহূর্তে বিশ্বব্যাপী সবচেয়ে আলোচিত বিষয় জ্বালানি নিরাপত্তা। সাম্প্রতিক ইরান যুদ্ধে বিশ্বব্যাপী জীবাশ্ম জ্বালানির সরবরাহ ব্যবস্থার দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে, যার সবচেয়ে বড় ভুক্তভোগী এশিয়া ও আফ্রিকার দেশগুলো। ফলে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নানা বিকল্প বিবেচনা করছে তারা। কিন্তু জীবাশ্ম জ্বালানির বিকল্প কি হতে পারে? ইউরোনিউজ জানিয়েছে, ইরান যুদ্ধের ফলে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন বাড়াতে উৎসাহ দিচ্ছে এশিয়া ও আফ্রিকার দেশগুলোকে। যেসব দেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নেই, সেখানে নতুন করে এই খাতের পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের চেষ্টা চলছে বলে উল্লেখ করা হয়। মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাসের সবচেয়ে বড় ক্রেতা এশিয়া। সংঘাত শুরু হওয়ার পর জ্বালানি সরবরাহ সংকটের ধাক্কা প্রথমে ও সবচেয়ে বেশি লাগে এই মহাদেশে, এরপর আফ্রিকায়। একই সঙ্গে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় সংকটে রয়েছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপও। যেসব দেশে আগে থেকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, তারা স্বল্প মেয়াদে উৎপাদন বাড়ানোর চেষ্টা করছে। অন্যদিকে যেসব দেশে এই প্রযুক্তি নেই, তারা দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, পারমাণবিক বিদ্যুৎ তাৎক্ষণিক সমাধান নয়, কেননা একটি কেন্দ্র গড়ে তুলতে অনেক সময়, এমনকি কয়েক দশকও লেগে যায়। তবে এখন নেওয়ার সিদ্ধান্ত ভবিষ্যতের জ্বালানি কাঠামো নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত তাদের। 2011 সালে ফুকুশিমা দুর্ঘটনার পর বন্ধ করে দেয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো পুনরায় চালু করার কথা ভাবছে জাপান। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে দক্ষিণ কোরিয়াও। এছাড়া বন্ধ থাকা রিঅ্যাক্টর পুনরায় চালুর বিষয়টি বিবেচনা করছে তাইওয়ান। ভিয়েতনাম সরকার রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোস্টমের সহায়তায় 2টি পারমাণবিক রিঅ্যাক্টর নির্মাণে চুক্তি করেছে। পুরনো একটি পারমাণবিক কেন্দ্র পুনরায় চালু করার কথা ভাবছে ফিলিপাইন। অন্যদিকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে আফ্রিকার কেনিয়া, রুয়ান্ডা ও দক্ষিণ আফ্রিকা। এই অঞ্চলের 54টি দেশের মধ্যে 20টিরও বেশি দেশে দীর্ঘমেয়াদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে। এদিকে আফ্রিকাকে সম্ভাবনাময় বাজার হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়া। তাই এসব দেশ এ অঞ্চলে প্রভাব বিস্তারের জন্য প্রতিযোগিতা করছে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতি বিশ্বজুড়ে পারমাণবিক পুনর্জাগরণ ত্বরান্বিত করছে, কারণ দেশগুলো জীবাশ্ম জ্বালানির ঝুঁকি থেকে বেরিয়ে আসতে চাইছে। বর্তমানে 31টি দেশ পারমাণবিক বিদ্যুৎ ব্যবহার করছে, যা বৈশ্বিক বিদ্যুতের প্রায় 10% সরবরাহ করে। আরও প্রায় 40টি দেশ এই প্রযুক্তি ব্যবহারের চিন্তা করছে বা প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ পরমাণু পর্যবেক্ষণ সংস্থা IAEA। বিদ্যুৎ সংকট ও জ্বালানির উচ্চমূল্য এর প্রধান কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। জ্বালানি নিরাপত্তা ভাবনাকে আরও এগিয়ে নিচ্ছে ইরান যুদ্ধ, কারণ গ্যাস ও তেলের সরবরাহ বন্ধ হয়ে গেলে তার প্রভাব কতটা গভীর হতে পারে সেটি এখন সরাসরি অনুভব করছে এশিয়া ও আফ্রিকার দেশগুলো। তাই বিকল্প তৈরিতে পূর্ণ মনোযোগী হয়েছে তারা।